মিথ্যা কথা কইয়া নিজের বোনকে ঠকাইছে, নিজের বাবারে ঠকাইছে, তোমার জন্মদাতার ভিতরে আমাকে সামনে অস্বীকার করছে। হ্যাঁ? নিজেরে বড় দেখানোর জন্য আমারে বিয়া করার সময় তুমি কইছো তোমার বাবা মা নাকি বাহিরে থাকে, তারা নাকি অনেক বড় লোক, টাকা পয়সার কোনো অভাব নেই, যে টাকা নাকি আমরা চোখেও দেখি নাই। আমাদের তো দোতলা বাড়ি আছে, আমার ঘরে তুচ্ছ তাচ্ছিল্য করছো কারণ তুমি বিচারপতি, তোমার বাবা অনেক বড় লোক। আমি বুঝে সহ্য করছি, বিশ্বাস করছি তোমারে। তো তুমি তাকে জানো, আর যার সার্টিফিকেট আজকে হাতে না হাতে পাই না, কি এখনো বিশ্বাস করাই যাবাই রে? এখনো কথা কইতেছ না কেন? আমি এতটাও মানুষ, আমি যদি এত অমানুষী না হইতাম তাহলে তোমার মতো একটা জানোয়ারের কথা বিশ্বাস কইরা আমি সব কিছু করছি। আরে তোমারে তো আমি আমার নিজের সন্তানের মতো দেখছি। আমি তো ভাবছিলাম আমার একটা মেয়ে যেহেতু একটা স্বামী, আমার এই যা কিছু আছে সব কিছুই তোমার, আর তুমি কিনা আমাকে এইভাবে ঠকাইলা। তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না লাগতাছে। তুই দেশের অনেক নাম করার জন্য দর্শনের রায় দেশ, খুনের মামলার রায় দেশ, সবকিছু রায় দেশ, এইটার জন্য তুই কত বড় বড় বই পড়স, কত কিছু করস। তুই খুব বিবেকমান। হাজার হাজার মানুষ কোর্টের দপ্তরে গিয়া তোর মুখের দিকে তাকাই থাকে, তোর কলমের দিকে তাকাই থাকে। তুই হয়তো ন্যায় রায় দিবি, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে বিচার করবি। আরে যার কিনা নিজেই বিচার করতে জানে না, নিজের পরিবারের প্রতি, যার নিজের বিচারে ন্যায় নাই, পরিবারের প্রতি অন্যায় করে, সে কি করে দেশের মানুষের ন্যায় বিচার করবে?